নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সুন্দরবন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বাগানের টাটকা পুঁইশাক দিয়ে রুই মাছের মাথার একটা স্পেশাল রেসিপি বানাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আছে দুটো রুই মাছের মাথা আর বাগানের টাটকা পুঁইশাক। পুঁইশাকগুলোকে এবার আমি কেটে নেব। পুঁই শাকের সঙ্গে একটি আলু দেব। আলুটাকে কেটে নিচ্ছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এগুলো কেটে নিচ্ছি। বাইরে সকাল থেকে সারাক্ষণ বৃষ্টি চলছে, যে কারণে ঘরে রান্না করছি। মাথাগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা, দিচ্ছি টমেটো, সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে আলু পুঁইশাকটাকে ভালো করে কষে নেব। কষাইটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। এখন জিরা আর মরিচটা বেটে নিচ্ছি। গ্রামীণ জীবনযাপন এবং গ্রাম্য পদ্ধতিতে রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঢাকনাটা খুলছি। আলু আর পুঁইশাকটা দেখছি সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু মাথাগুলো ভেঙে দেব। এতক্ষণ কোনো লবণ দিইনি, এবার দিয়ে দিচ্ছি লবণ। বাটাটা দিয়ে দিচ্ছি। তরকারিটা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার অপূর্ব স্বাদের পুঁই শাক দিয়ে রুই মাছের মাথা রেসিপি। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।